কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কম্পাসকে সাহস রাখতে বলে ঋতুজা। কম্পাসকে বলে, কম্পাস, ভেঙে পড়লে চলবে না। আজ যে লড়াই তুই করতে যাচ্ছিস তাতে তোকে জয়ী হতেই হবে। অন্যদিকে বিহান ভাবতে থাকে, কি করতে যাচ্ছে কম্পাস, কিছুই তো বুঝতে পারছি না। অপরদিকে অভিজিৎ ভৌমিককে মেঘমালা রেডি করতে থাকে। অন্যদিকে অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্ত দুজনেই ভয় পেয়ে যায়। তবে থেমে থাকে না তারা। তাদের মতো করে প্ল্যান সেট করে ফেলে এবং গুন্ডা লোকজনদেরকে ভাড়া করে ফেলে কম্পাস যাতে কোনোভাবে প্রেসের সামনে মুখ না খুলতে পারে তার জন্য। তবে কাল সকালে তো কম্পাস প্রেসের সামনে মুখ খুলতে চেয়েছে। অখিলেশ চৌধুরী বুঝতেও পারে না যে কাল সকালে নয়, যা খেলা তা আজ রাতেই খেলবে ঋতুজা এবং কম্পাস। ঋতুজা এবং কম্পাস দুজনেই প্ল্যান সাজিয়ে ফেলে। আজ রাত ২টার সময় তারা একটা প্রেস মিট করবে এবং কাল সকালের আগে আজকে প্রেসের হাতে সবকিছু তুলে দেবে তারা, যাতে অখিলেশ চৌধুরী অভিজ্ঞান দত্ত কিচ্ছু না করতে পারে। প্রেস মিটে যাবে বলে অভিজিৎ ভৌমিকের কাছে পৌঁছনোর জন্য কম্পাস এবং ঋতুজা বেরিয়ে পড়ে। আর যেটা ফলো করে ওই গুন্ডাটা জানায় অখিলেশকে যে কোনো একটা জায়গায় যাচ্ছে ঋতুজা ম্যাডাম এবং কম্পাস। কিছুক্ষণ পর ফলো করতে করতে গুন্ডা ছেলেটি জানতে পারে যে অভিজিৎ ভৌমিকের কাছেই গেছে কম্পাস এবং ঋতুজা। কিন্তু কি করতে চাইছে এত রাতে ওরা, কিছুই তো বুঝতে পারছে না অখিলেশ। বেশ চিন্তায় পড়ে যায়। চাইলেও ওখানে আক্রমণ করতে পারে না অখিলেশ, কারণ ওই জায়গাটা প্রচুর সেফ থাকে। অখিলেশ তার গুন্ডা ছেলেটিকে বলে প্রতিনিয়ত ওদেরকে ফলো করতে। অন্যদিকে ঋতুজাকে ফোন করতে থাকে বিহান। ঋতুজা কম্পাসকে বলে, কম্পাস, আমার মনে হয় এবার সময় এসেছে আজ রাতে যে আমরা প্রেস মিট করতে যাচ্ছি তা আমাদেরকে বিহানকে জানানো উচিত, যাতে বিহান আমাদেরকে হেল্প করতে পারে। বিহান এই সত্যিটা জানতে পারে, নয়তো আমার ছেলেটির খুব অভিমান হবে, তাকে সত্যিটা জানাতে হবে। কম্পাস অনুমতি দেয় এবং ঋতুজা ফোনটা রিসিভ করে বিহানের। বিহান ঋতুজাকে বলে যে, মা, তুমি কোথায় আছো বলো, কোথায় আছো তুমি? তখন বিহানকে ঋতুজা বলে যে, শোন বাবা, আজ রাত ২টোর সময় আমরা প্রেস মিট করতে যাচ্ছি। টাউন হলে প্রেস মিটা হবে, আর সেখানে তুই চলে আয়। ফোনটা পেয়েই বিহান ভাবতে থাকে, কি করতে চাইছে এরা? প্রেস মিট? কিছুই তো বুঝতে পারছি না। বিহান বেরিয়ে পড়ে অত রাতেই বাড়ি থেকে, যেটা অখিলেশ চৌধুরী দেখতে পায়। ভাবতে থাকে বিহান, বিহান কোথায় বেরোলো? না না, বিষয়টা একেবারেই স্বাভাবিক লাগছে না। আমাকে জানতে হবে বিহান কোথায় বেরোলো। বিহান বের হওয়ার সময় যখন ঋতুজার সাথে ফোনে কথা বলতে বলতে বের হয়, তখন অখিলেশ শুনতে পায় কথাগুলো এবং অখিলেশ বিহানকে ফলো করতে থাকে এবং তার গুন্ডাগুলোকেও বলে বিহানকে ফলো করে সেই জায়গায় চলে যাওয়ার কথা যেখানে বিহান যাচ্ছে। বিহানকে ফলো করে ওই প্রেস মিটের জায়গায় পৌঁছে যায় অখিলেশ এবং তার গুন্ডারা। অন্যদিকে কম্পাস তার বাবাকে নিয়ে ওই প্রেস মিটে পৌঁছে যায়। প্রেস জানতে চায় আজ হঠাৎ কেন এভাবে এত রাতে ঋতুজা প্রেস ডাকল, কি হয়েছে, কি জানাতে চায় ঋতুজা। যখন কম্পাস সবটা সবার সামনে বলতে যাবে, ঠিক তখনই আড়াল থেকে গুলি করার জন্য প্রস্তুত হয়ে যায় অখিলেশ নিজেই। অখিলেশ নিজেই বন্দুক বের করে এবং ভাবতে থাকে যে, কম্পাস, তুমি বুঝতে পারছো না যে প্রেসের সামনে মুখ খোলার আগেই তোমার মৃত্যু হবে, আজই তোমার শেষ দিন। এই বলে আড়াল থেকে বন্দুকটা ধরে রাখে অখিলেশ। যখনই ফর্মুলাটা সামনে আনতে যাবে কম্পাস, ঠিক তখনই গুলি করে ওই অখিলেশ। তবে সামনে চলে আসে বিহান, আর গুলিটো বিহানের লাগে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে বেভাবেই যেন অখিলেশ নিজের জালে নিজেই ফাঁসে? কমেন্ট করে জানাতে ভুলো না।